আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। তো রেসিপিটা খুবই সংক্ষেপ, হাতের কাছে যা আছে তা দিয়ে করব। আমি বাজার থেকে ছোট ছোট চিংড়ি মাছ, এগুলো একদম সস্তা, ৬০-৭০ টাকা, এগুলা দিয়ে আজকে স্যুপ তৈরি করব। তো আমি এগুলোরে কেটে বেছে ধুয়ে হলুদ, মরিচ, ধনা পাতা, লেবু রস দিয়ে মেখে রেখেছি। এগুলা দিয়ে এখন আজকে স্যুপ তৈরি করে দেখাবো আপনাদেরকে। তা আমার এখানে যা যা দরকার আর কি, হালকা কুচি আছে, রসুন কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ গোটা, ধনে পাতা কুচি, টমেটো কুচি, ডিম লাগবে, কর্নফ্লাওয়ার লাগবে ১ চামচ, প্রয়োজন নেই, আপনি ঘনত্ব যেমন খান তেমন। পানি দিয়ে গুলে রাখি আগে। আর আমার অয়েস্টার সস, সয়া সস, টমেটো সস একটাতে গুলবো। সবকিছু আপনার আগে রেডি করে তারপরে আপনাদেরকে দেখাবো। ১ চামচ সয়া সস, টমেটো দিব, তারপরে সস দিব একটু। ১ চামচ দিলাম অয়েস্টার সস, টমেটো সসের সাথে মিক্স করে দিচ্ছি। এগুলা চাইনিজ অয়েস্টার সস। এগুলো এখন একটু গুলে নিব, পানি দিয়ে গুলে নিই। সব কিছু রেডি করলে তাড়াতাড়ি হয়ে যায়। এই সসের মধ্যে ডিমটাও গুলে নিব। চিংড়িগুলোকে একটু ভেজে নিব পেঁয়াজ সহকারে। সামান্য একটু তেল দিলাম। আমি একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিচ্ছি। এবার চিংড়িগুলো দিই, পুরোটা দেবো না, অর্ধেক দেবো, এখানে অনেক চিংড়ি। এই চিংড়িগুলো দিয়ে আপনি শাক রান্না করলে যে এত মজা, যে কোনো শাক তরকারি রান্না করবেন, খুবই মজা, খুবই মজা। আমি চিংড়ির সাথে একটু বাটার দিলাম, যেহেতু স্যুপ একটু টেস্ট হওয়া দরকার, সুন্দর একটা স্মেল আসবে। আর যে টমেটোগুলা, এগুলো ভালো করে চিংড়ির সাথে কষাই নেব। আর লবণটাও দিয়ে দিচ্ছি। একটু গলায় নিতে হবে টমেটোটা। কাঁচামরিচটা আগে দিয়ে ফেলেছি চিংড়ির সাথে, গোটা কয়েকটা দেব। লেবু রস দিয়ে একটু চিংড়ির যে গন্ধটা যেন না থাকে, ১ চামচের মতো। এবার পানি দিব, আস্তে আস্তে পানি দিব। আর ১ চামচ চিনি দিই, যেহেতু লেবু রস আছে। আমি এখানে ৩ কাপ পানি দিলাম। পানিটা বলক আসুক, তারপর বাকি উপকরণগুলো দিব। এবার আমি যে ডিম আর অয়েস্টার সস, সয়া সস, টমেটো সস যা দিলাম, এগুলো এখন আস্তে আস্তে দেব। আর কয়েকটা কাঁচামরিচ এমনি দিলাম। আর কর্নফ্লাওয়ারটা যে গুললাম আস্তে আস্তে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলে। এবার নাড়তে থাকবো। যেহেতু চিংড়ি আছে, একটু আদা বাটা দিতে হবে, আগে মনে ছিল না, এখন দিয়ে দিলাম। যেহেতু মাছের সাথে তো আদা রসুন অবশ্য লাগে। এবার দিচ্ছে এখানে গোলমরিচ, ৭-৮টা গোলমরিচ, আর একটু পাপরিকা, কালার সুন্দরের জন্য পাপরিকা। গোলমরিচে স্যুপের টেস্টটা ভালো আসবে। ৫-৬ মিনিট সিদ্ধ হতে থাকুক। আর ভিনেগার দেওয়ার দরকার নেই, যেহেতু লেবু রস দিয়েছি অনেক। অর্গ্যানিক দিব সামান্য, একটু সুন্দর ফ্লেভারের জন্য। এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে নাই, সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি 2 বেলা খাবো, এই জন্য একটু বেশি করে পানি দিছি, 3 কাপ। পেঁয়াজ কলি দিতে পারেন, আমি হাতের কাছে নাই, দিলাম না। সুন্দর একটা স্মেল বের হলো। আমার রেডি হয়ে গেল স্যুপ। রেডি হয়ে গেল ছোট চিংড়ি দিয়ে মজার একটা স্যুপ। যখন তৈরি করবেন বুঝতে পারবেন কি যে টেস্ট লাগে। এক বাটি খাবেন, আপনার স্বাস্থ্যের জন্য ভালো থাকবে। যারা ডায়েট কন্ট্রোল করে, ডায়াবেটিসের রুগী, তাদের জন্য। আর তেমনি শীতকালে স্যুপ প্রায় তৈরি করা হয়। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। তৈরি করবেন, খাবেন, আর কেমন লাগলো জানাবেন। তো আজকে এই পর্যন্ত। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।